বন্ধুরা দুপুর 2টো বাজছে, এখনো স্নানও করা হয়নি, খাওয়া হয়নি, মাঠে বসে আছি, শুধুমাত্র ধান কাটা হবে এই অপেক্ষাতে। দিয়ে দিবে সব কিছু। কি এসছে সত্যি, মাঠের অবস্থা খুবই খারাপ, প্রত্যেক দিনে বৃষ্টি দেখাচ্ছে আবার। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আরও একটা নতুন ভিডিও, ঠিক আছে বন্ধুরা? আজকে কিন্তু মাঠে চলে আসছি মেশিনে ধান কাটার জন্য। ওখানে দেখতে পাচ্ছ মেশিন চলছে, তো আমাদের একটা জমি আছে, তো ধান কাটবো। কিছুদিন আগে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ধান বোয়া হচ্ছিল, সেগুলো হাতে কাটা ছিল। আর 2-3 দিন বৃষ্টিতে কী অবস্থা হয়েছে দেখো। এটা তো উঁচু জমি বলে কম জল দাঁড়িয়ে আছে, নাহলে কিন্তু প্রচুর জল দাঁড়িয়ে আছে। আর যারা ফেসবুকে দেখো ভিডিও, তারা অবশ্যই দেখেছো ফেসবুকে শর্ট ভিডিওগুলো দিয়েছি কীরকমভাবে ধানের ক্ষতি হয়েছে, বা মেশিনে যে ধানগুলো কাটছে সেগুলো তোমাদেরকে গিয়ে দেখাবো যে কোন জমিগুলোতে কাটছে, ঠিক আছে? সেখানে সেই জমিগুলোতে কীরকম পরিমাণ জল দাঁড়িয়ে আছে, তাই মেশিনে কাটছে। তো যা ক্ষতিবার্তা হচ্ছে, তার সাথে কিছু কিছু ধান যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কাটতে সুবিধা, কিন্তু আমাদের যে জমিটা আছে সেটাতে ধানটা টোটাল শুয়ে গেছে, তো কাটতে প্রচুর ক্ষতি, প্রচুর নষ্ট। এমনি দেখো এই জমিটা হাতে কেটেছিল, সব জন্টগুলো ভিজে গেছে, সব জন্টগুলো ভিজে গেছে। এই তো এই জমিটা আমরা চাষ করেছিলাম, তো এটা দেখো একদম কিন্তু শুয়ে গেছে। তো এতে কাটতে মেশিনের টাইমও বেশি লাগবে আর ধানও নষ্ট হবে, কিন্তু কিছু করার নাই বন্ধুরা, বাধ্য হয়ে কাটতে হবে, নাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যেটুকুন ধান আদায় করা যায় সেইটুকুনের জন্যই মেশিনে কেটে নিতে হবে, কিছু করার নাই। দেখো এখানে মেশিন চলছে, তো সেই জন্যই আসছে, একদম সামনে মেশিন চলছে। এই জমিটা কাটবো, অবস্থা পুরো খারাপ। এই দেখো এই জমিটায় দেখো জল দাঁড়িয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ পুরো জল। তিরপল মা দাঁড়িয়ে আছে ওখানে তিরপল নিয়ে। এ দেখো, যে বলছিলাম না ধান জমির জলের অবস্থা, দেখতে হচ্ছে কি অবস্থা। এগুলোতে গ্যাসে দেখো কি অবস্থা হয়েছে, কীরকম অবস্থা হয়েছে দেখো। কাদাটা দেখো, কাদা দেখছো কীরকম কাদা, ধান কাটা হচ্ছে, কিন্তু কাটতে হবে, কিছু করার নেই। কেটে আবার মাঠেই রাখতে হবে, এখন চট করে ঘরকে বয়েও নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? আর গোটা মাঠেই কিন্তু এখনও ধান পড়ে আছে, ঠিক আছে? তো কিছু কিছু জায়গা কাটা হয়েছে, দেখো ওখানে কাটা হয়েছে ধান আছে, এখানে কাটা হয়েছে ধান আছে, এখানে হচ্ছে ডোলে ধান রেখেছে, দেখো এখানে ধান রয়েছে, আর বাকি তো পেছন দিকে গোটা মাঠে ধান পড়ে আছে। তো খুবই ডিফিকাল্ট মোমেন্ট এখন, ঠিক আছে? খুবই খারাপ অবস্থা, কি হবে জানি না, কিভাবে বাকি জমিগুলোও কাটা হবে বলতে পারছি না বন্ধুরা দুপুর 2টো বাজছে, এখনো স্নানও করা হয়নি, খাওয়া হয়নি, মাঠে বসে আছি, শুধুমাত্র ধান কাটা হবে এই অপেক্ষাতে। কারণ এখন যা আবহাওয়া দেখছি প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা। ওই জমিটা কাটা হচ্ছে, ঠিক আছে? এরপরে এই জমিটা কাটবে, তারপরে আমাদের এই জমিটা কাটা আরম্ভ হবে। তো ফাইনালি এই দুটো জমি কাটা হয়েছে, আমাদের জমিটা কাটতে লেগেছে। বন্ধুরা ধান কাটা হয়ে গেছে, ঠিক আছে? মেশিনে এখন দেখতে পাচ্ছ বস্তায় করে ধান বয়ে নিয়ে যাচ্ছি ঘরকে, কারণ যতটা পারবো বয়ে নেবো। মাঠে রাখাও রিক্স, যখন তখন বৃষ্টি হয়ে এরকম যদি জল দাঁড়িয়ে যায় তাহলে তো রাখা ধানও ভিজে যাবে। এই দেখো এখানে সব হাতে কাটা আছে, এগুলো এখনো কাটেনি, সব জল দাঁড়িয়ে আছে। এরকম জল বর্ষাকালে দাঁড়ায়, ধান কাটার সময় এরকম জল হয়ে গেলে অবস্থা খারাপ। তো বন্ধুরা ধানগুলো বয়ে ঘরকে নিয়ে আসলাম, এতগুলো ধান যা হোক বয়ে নিয়েছি। ভাবলাম দেরি করে লাভ নেই, কারণ এখনও মেঘ আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, মাঠে ফেলে রাখলে তিরপল চাপা ধানও ভিজে যেতে পারে, তো সেই জন্য বয়ে নিলাম। বন্ধুরা আজকে দ্বিতীয় দিন, এই বিকেলে কীরকম মেঘ ধরেছে দেখো, মাথা খারাপ, পুরো কালো নিয়ে এসছে ভাই, দেখলে মাথা খারাপ হয়ে যাবে, যেমন সম্পূর্ণ কিছু ঢাকা দিয়ে দিবে সব কিছু। কি এসছে সত্যি ভাই, মাথা খারাপ, এরকম তো আমি দেখিনি কোনোদিন। পাল্টা ঘর কাজ
আছে এই গোয়ালটার ভিতরে, গরুগুলা এই গোয়ালটার ভিতরে। বন্ধুরা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার পর আবহাওয়া চেঞ্জ, দেখো পরিষ্কার হতে আরম্ভ করেছে, জল টল সব দাঁড়িয়ে গেছে চারিদিকে, ঠিক আছে। সব ধান চাপা দিয়েছে, একটা ধান চাপা, এখানে ধান চাপা, দেখো জল দাঁড়িয়েছে। ধান কাটা মেশিন, ওখানে কি আবার কি মেঘ ধরে আছে নাকি, কীরকম বাউন্ডারি সেট করে দিয়েছে। দেখো এইখানে ধান রাখা, এখানে ধান চাপা, ওখানটায় ধান চাপা, এইখানটায় ধান চাপা, ট্র্যাক্টর। এই জমিগুলো তবু একটু একটু করে উঠেছিল জমিগুলোর ধানগুলো, ঠিক আছে। সেই ধানগুলো একদম নিচেই গেলো। হায় হায়, এখানে তো সমুদ্র হয়ে গেছে, যদিও বা কাটা হয়ে গেছে, তাও সমুদ্র হয়ে গেছে। মাথা খারাপ বন্ধুরা, আবহাওয়ার জেরে ধান কাটতে মাথা খারাপ, কি আর বলবো। আমরা সকাল থেকে একটা জমি কাটবো বলে কাটা হয়নি, ওখানে মেশিনটা এখনও দাঁড়িয়ে আছে, জমিটা ধান কাটা হয়নি, ঠিক আছে। বাবা গিয়েছে যে মনে হচ্ছে আল কাটাতে গেছে জল বার করার জন্য, এখনও চিকচিক করে বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা। এই ছাতাটা আমার বাবাকে দিয়েছে, ঠিক আছে, একটা রড কোম্পানি থেকে। ছাতাটা আমার খুব ভালো লেগেছে, খুব কালারফুল ছাতাটা। তো বৃষ্টি হতে বার করেছি ফার্স্ট টাইম, আবার টিপি টিপি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, অল্প অল্প। দেখো ছাতাতে আওয়াজ পাবে, দেখতেও পাবে। সত্যি কিন্তু আবার রোদ বেড়াতে আরম্ভ করে দিচ্ছে, দেখো উপাসটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে তৃতীয় দিন, ঠিক আছে। তো এখন একবার মাঠ যাচ্ছি, আর যাওয়ার অবস্থা দেখো, পালে সব ধান পড়ে গেছে। ওখানে একটা মেশিন চলছে, আমাদের ওখানে একটা জমি আছে, দেখবো জমিটা কাটা যায় কি যায়নি। তো মাঠের অবস্থা খুবই খারাপ, প্রত্যেক দিনই বৃষ্টি দেখাচ্ছে আবার, ঠিক আছে বন্ধুরা। তো বেরিয়েছি, সব জমিতে মানে ধান একদম মাটিতে লেপসে গেছে। এগুলো কেটেছিল, একটু ধারণা ছিল, তবু ঠিক আছে। আমাদের ওখানে একটা জমি আছে, পুরোটাই মানে নেমে গেছে। আর মাঠে জল, এই ধান কাটার সময় এরকম জল মানে আশা করা যায়নি। চলেই আসছি আমাদের জমিতে, এই জমিটা দেখো পুরো পুরো শুয়ে গেছে, আর জল দাঁড়িয়ে আছে দেখো কতটা করে। দেখো জল, এরকম অবস্থা মাঠে আসবে। তো মেশিনে ধান কাটবে, দাঁড়িয়ে থাকলে তো কাটাই, এরকম শুয়ে থাকলেও কীরকম কাটতে অসুবিধা। বন্ধুরা কত জল বা বৃষ্টি হয়েছে ভাবো, এটা একটা ধান জমি, ঠিক আছে। দেখো এখান থেকে জল নামছে, দেখো হুহু জল নামছে। আর ট্র্যাক্টর যে গাড়ি যে অবস্থা, যাওয়া যাচ্ছে না। আমাদের একটা জমির আজকে ধান কাটা হয়েছে, সেই ধানটাই বইছি এখন বিকেলে, ঠিক আছে। দুপুরে ভাত খাওয়ার পরে কাটা হয়েছে, ভাবলাম যা অবস্থা কেটে নেওয়াই ভালো। যে জমিটা দেখাচ্ছিলাম সেই জমিটা কেটে নিয়েছি। ধান খুব ভালো হয়েছিল এবছর বন্ধুরা, ভালো পরিমাণ ধান হয়েছিল, কিন্তু ধানগুলো তুলতে দিল না। মাথা খারাপ, ঠিক আছে। এরকম জল কাদাই করে দিয়ে যেতে হচ্ছে, কারণ পুরোই কাদা। আলের দিকে ধান নেমে গেছে, ঠিক আছে, এরকম কাদা দিয়ে যেতে হচ্ছে। আবার মাথায় এরকম দিয়ে অবস্থা নেই, ঠিক আছে। খুবই খারাপ অবস্থা।